দোহায় আর্থনা সামিটে যোগ দিতে সোমবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা ড ইউনূস ও তার সফরসঙ্গীরা। দেশটির স্থানীয় সময় রাত ৯:৩০টার পর তাকে বহন করা বিমানটি দোহার হামদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড পেজে জানান, এ সময় অধ্যাপক ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। কাতার সরকারের প্রোটোকল প্রধান ও রাষ্ট্রদূত ইব্রাহিম ফখরু তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠেয় এবারের আর্থনা শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য আমাদের উত্তরাধিকার গড়ে তোলা, স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান। এই সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে প্রধান উপদেষ্টা তার বক্তব্য দেন। এছাড়া পরের ২ দিন ড ইউনূসের বাংলাদেশ ও কাতারের শীর্ষ নেতা ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। কাতারের আমির শেখ তামিম বিন হামদ আল থানির আমন্ত্রণে অধ্যাপক ইউনূস ৪ দিনের এই সফরে যান। সফরে কাতারের আমিরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। তাদের এ বৈঠকে গেল বছরের এপ্রিলে কাতারের আমিরের ঢাকা সফরে নেয়া সিদ্ধান্তগুলোর পর্যালোচনার পাশাপাশি ব্যবসা ও জ্বালানি সহযোগিতা, ভিসা উন্মুক্ত এবং জনশক্তি রপ্তানির মতো বিষয়গুলো নিয়েও আলোচনা হবার কথা রয়েছে। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ।